আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন বছর উপলক্ষে একরাশ রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি মুরগির মাংস দিয়ে ঝরঝরে ভুনা খিচুড়ি রেসিপি। খুবই সহজে এবং অল্প সময়ে কিন্তু এই রান্নাটা করা যায়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো যাই হোক, এবছর মনে হয় আমাকে সারা বছরই খিচুড়ি খেতে হবে, তাই না? তো এই বিষয়ে কথাটা একটু পরেই বলছি। খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর সরিষার তেলেই রান্নাটা করে নিব। তেল মশলা যেন আমার হাতে ছিটকে না আসে, এই কারণে আগেই পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তেলের সাথে লবণ খুব ভালোভাবে হিট করে নিয়েছি। আর এতে দেখা যায় রান্না করার সময় তেল মশলা কিন্তু কড়াইতে বেজে থাকে না। বিশেষ করে এভাবে দস্তার কড়াইতে রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর এটা কিন্তু বেশ স্বাস্থ্যসম্মত। রান্নাটা করার জন্য এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি, পরিমাণের থেকে একটু বেশি নিয়েছি, যেহেতু পোলাওয়ের চাল ডাল ব্যবহার করব সেজন্য। তো সাথে কিন্তু একটু তেজপাতা আর এলাচও দিয়েছি। তো এগুলো পেঁয়াজের সাথে একত্রে লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা তো আমরা সবাই জানি, আসলে মশলাটা যত ভালোভাবে কষানো হয় সেই রান্নাটা কিন্তু খেতেও ভীষণ মজার হয়। অনেকের ভিডিওতে দেখি যে রান্না করেন সেভাবে আসলে মশলা কষায় না, তার ভিতরেই আসলে পানি দিয়ে হলুদ মরিচ দিয়েই রান্না করে নেয়। তো আসলে এটা আসলে যার যেমন রুচি। তো যাই হোক, এখানে মশলা কষিয়ে নিয়েছি, সামান্য একটু পানিও দিয়েছি। আর তেমন কিছুই মশলা ব্যবহার করব না, ঘরোয়া মশলাই কিন্তু রান্নাটা সেরে নিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া ব্যবহার করছি। এর কোনো নির্দিষ্টতা বলছি না, কারণ আপনি আপনার বাসায় হয়তো বাড়িয়ে কমিয়েও রান্না করতে পারবেন, সেই অনুযায়ী কিন্তু আপনি হলুদ মরিচের গুঁড়া ব্যবহার করবেন। তো যাই হোক, এভাবে মশলা কষিয়ে এরপরে কিন্তু আমি আদা বাটা রসুন বাটা সেগুলো ব্যবহার করেছি, জিরা বাটা। তো আমি সবসময় বাটা মশলাই খাই গুঁড়া মশলার থেকে। গুঁড়া মশলাটা যদি খাওয়া হয় সেটা হচ্ছে ধনিয়ার গুঁড়াটা একটু খাওয়া হয়, মানে প্যাকেট মশলা হিসাবে। আর এছাড়া কিন্তু সব মশলাই বাটা মশলাই ব্যবহার করি। এখানে এলাচও দিয়েছি। আর আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আর মশলাটা যখন কষানো হয়ে যাবে, এরপরে আমি যেহেতু মুরগির মাংস দিয়েই ভুনা খিচুড়িটা তৈরি করব, এজন্য কেটে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো একে একে দিয়ে দিব। আমি এখানে একটা মুরগি ব্যবহার করেছি, শুধু পা আর পাখা ব্যবহার করিনি, আর মাংস সবটাই ব্যবহার করেছি। তো ছেলে বলেছিল যে সে বিরিয়ানি খাবে, আসলে বিরিয়ানি রান্না অনেক খাওয়া হয়েছে। আর নিজের ইচ্ছা হয়েছিল যে আমি 2-3 রকমের ডাল দিয়ে, পোলাওয়ের চাল দিয়ে, মুরগির মাংস দিয়ে একটা ভুনা খিচুড়ি করব। সেটা অবশ্যই ঝরঝরে হতে হবে। সবসময় তো সন্তানের কথা অনুযায়ী বা হাজব্যান্ডের কথা অনুযায়ী, তাদেরকে ভালোবাসি বলে, তাদের কথার প্রাধান্য দেই বলে তাদের কথা অনুযায়ী রান্না করি, কিন্তু আসলে আমাদেরও অনেক সময় অনেক রকম খেতে ইচ্ছে হয়। তো আসলে সব সময় তাদের কথার প্রাধান্য না দিয়ে নিজের পছন্দ অনুযায়ী কিন্তু মাঝে মাঝে রান্নাটা করে নিতে হয়। ছেলেকে বলেছি, বাবা তুমি এভাবে খেয়ে দেখো, তোমার কাছে কিন্তু খারাপ লাগবে না। তো ছেলে যখন খেয়েছে, কিন্তু এই ভিডিওর ভিতর দেখতে পাবেন সে কিন্তু রিভিউ দিয়েছে। তো যাই হোক, আসলে একরকমের খাওয়া সবসময় ভালো লাগে না, একটু ভিন্নতা আনলে কিন্তু খেতে ভীষণ মজার হয়। তো আমারও কিন্তু ইচ্ছা হয়েছিল, সবসময় বলি হাজব্যান্ডের কথা ছেলের কথা, যে তাদের পছন্দ অনুযায়ী রান্না করেছি। আজকে এই রান্নাটা আমার পছন্দ অনুযায়ী করেছি, কারণ আমার খুব খুব খেতে ইচ্ছে হয়েছিল এই কারণে। তো এখানে আমি 3 রকমের ডাল দিয়েছি, মুগ ডাল আর সেই সাথে মসুরের ডাল এবং বড় যে দেশি বুটের ডাল সেই ডাল। মুগ ডালগুলো অফ ক্যামেরায় আলাদাভাবে হালকা ভেজে নিয়েছি, কারণ এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবং ডাল 3 রকমের ডাল একই সাথে পানির ভিতর ভিজিয়ে রেখেছি, যেন রান্না করতে আমার বেশ সময় না লাগে।
এবং সেই সাথে পোলাওয়ের চালও কিন্তু ভিজিয়ে রেখেছি কিছু সময়। তো রান্না করার আগে এগুলো ভিজিয়ে রাখলে কিন্তু খুব সহজেই আসলে চাল ডাল এগুলো সিদ্ধ হয়ে যায়। লবণ কিন্তু আমি শুরুতেই দিয়েছি পরিমাণ মতো, পরবর্তীতে যদি দরকার হয় সেক্ষেত্রে ব্যবহার করা যাবে। তো লবণ চেক করার জন্য আপনারা যখন এভাবে চাল আর ডাল কষানো হয় সে সময় আসলে চেক করে দেখতে পারেন যে লবণ কতটা ঠিক আছে, বা যখন পানি ব্যবহার করবেন তার পরবর্তীতেও কিন্তু আপনারা বুঝতে পারেন। এখানে আমি হাফ কেজি চালের পরিমাণে আসলে ঝরঝরে ভুনা খিচুড়িটা রান্না করেছিলাম। তো 2 পট চাল দেখা যায়, মানে হাফ কেজি আর কি। তো এটাতে কিন্তু এই পোলাও চাল দিয়ে সাথে যেহেতু ডাল আছে, মুরগির মাংস, তো এগুলোতে অনেক পরিমাণই হয়েছিল। তো যাই হোক, পরিমাণ মতো পানি দিয়ে আমি কিন্তু এখানে রান্নাটা করে নিচ্ছি। আমি কিন্তু মাংস আলাদা করিনি বা ডাল সব কিছু কিন্তু একসাথে দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। তো আসলে যাই হোক, ওভাবে বলার কিছু নেই, যেহেতু এগুলো তো আমরা কম বেশি সবাই রান্না করতে পারি। তবে নতুন কোনো গৃহিণীর হয়তো উপকারে আসলেও আসতে পারে, আর যদি না আসে তাহলে আমার কিছুই করার নেই। তো যাই হোক, এরপরে কিন্তু চুলার আঁচ বন্ধ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। কিছু সময় পর এসে আবার উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। শুরুতেই বলেছি যে যখন ভুনা খিচুড়ি খেয়েছি মুরগির মাংস দিয়ে, তাহলে কি আমি সারা বছর কি এই মানে ভুনা খিচুড়ি খাবো, এমন একটা কথা। আসলে এইসব হচ্ছে কুসংস্কার, যে আমি যদি বছরের প্রথম দিন ভালো থাকি, ভালো খাই বা নতুন জামা পরি, তাহলে মনে হয় সারা বছরই করব। আচ্ছা, এমন যার চিন্তা চেতনা আছে বা যে ভাবেন যে বছরের প্রথম দিন খুব আরামায়েশে কাটালে তাহলে মনে হয় সারা বছরই তার আরামায়েশে কাটবে, তাহলে তো আপনারা এই কাজটাও করতে পারেন যে ফজরে ঘুম থেকে উঠে খুব ভোরবেলা নামাজ আদায় করে নিতে পারেন এবং বছরের প্রথম দিন 5 ওয়াক্ত নামাজ কিন্তু আদায় করে নিতে পারেন। তাহলে তো আপনার সারা বছর সেই নামাজ দিয়েই কেটে যাবে। এই চিন্তা চেতনা নিয়ে আজকে ফজরের নামাজ কে কে পড়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, অনেকে আছে এই কুসংস্কার নিয়ে, যে তারা হয়তো ভাবে যে সে বছরের প্রথম দিন যদি ভালো থাকা হয়, ভালো খাওয়া হয়, ভালো পোশাক পরা হয়, তাহলে সে মনে হয় সারা বছরই এমনই থাকবে। তাহলে অবশ্যই এই চিন্তা যার মনে আছে সে শুরুটা কিন্তু নামাজ দিয়েই করতে পারেন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন। তাহলে দেখবেন আপনার সারা জীবন এভাবে, মানে অন্তত একটা বছর আপনার নামাজেই কেটে যাবে। তো এদিকে কিন্তু ছেলেকে খেতে দিয়েছি, সে খেয়ে কিন্তু প্রশংসা করেছে। আর এই তো আমার লেগ পিস সবসময় চেষ্টা করি আমার ছেলেকে দেওয়ার, তার পাশাপাশি আমার মেয়েকেও দেই, কারণ সে ছোট, ঠিক আছে, এটা তার হক। আমি কখনোই তাকে এ থেকে বঞ্চিত করি না, কারণ সে ছোট, ঠিক আছে, সে তার হাত দিয়ে চিবিয়ে চিবিয়ে যতটা খেতে পারে এতেই আমার শান্তি। ছেলে বা মেয়ে বলে কোনো অপশন আমার কাছে নেই, দুজনারই সমান অধিকার। আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।